আপু আপনার মা দেখেছে সিনেমাটা? ওনারা বললো যে নেক্সট টাইম এরকম কাজ করো না, তুমি আরেকটু নর্মাল কাজ করতে, তোমাকে হাসি খুশি দেখতে চাই অনেক বেশি। এইরকম একটা গল্প যে কোনো অভিনয় শিল্পীর জীবনে হয়তো বা একটা দুটাই আসে। জয়া আপু যেটা বলেছেন, সে আমাকে এই ধরনের মিনিংফুল কাজেই দেখতে চান। তাকে আপনি আশা করেছিলেন আজকে সিনেমা দেখতে আসুক, বাট আসেনি। একটু ঝামেলা যাতে হয়। আরও আমার অনেক কলিগ আছেন কিন্তু তারা সবাই শুটিংয়ে ব্যস্ত। আজকে মানে এতবার তো সিনেমাটা অনেকবার দেখেছেন, তাও আজকে ইমোশনাল হয়ে গেছেন, আজকে কেন ইমোশনাল হলেন? কারণ আমার কলিগরা আমার সাথে ছিলেন, আমার মেন্টর মিমি আপা উনি এসছেন, ওনার হাত ধরেই তো আমার জার্নিটা শুরু। লাক্স চ্যানেলাই সুপারস্টার যখন আমি পার্টিসিপেট করেছিলাম উনি আমার জাজ ছিলেন, আর আজকে উনি আমার পাশের সিটে বসে সে আমার মুভি দেখছে এবং শেষ হওয়ার পর সে বলছে তার অনেক অনেক ভালো লেগেছে এবং সে বুঝতেই পারছে না যে আমি কবে এত বড় হয়ে গেছি। তো এইগুলো আসলে অনেক বড় একটা পাওয়া। জয়া আপু যেটা বলেছেন, সে আমাকে এই ধরনের মিনিংফুল কাজেই দেখতে চান সব সময়। সো এইগুলো আসলে আমার কাছে মনে হয় এটা ওনাদের ব্লেসিং যেটা আমি আজকে পাচ্ছি। কাউকে কি মিস করেছিলেন যে তাকে আপনি আশা করেছিলেন আজকে সিনেমা দেখতে আসুক, বাট আসেনি? মোটামুটি আসলে যাদেরকে বলা হয়েছে অনেকে এসছেন, অনেক আরও আমার অনেক কলিগ আছেন কিন্তু তারা সবাই শুটিংয়ে ব্যস্ত এবং অনেক আগে থেকেই ডেট দেওয়া, তো অনেকেই আসতে পারেন না, কিন্তু তারা সবাই বলেছেন তারা সিনেমা হলে এসে সিনেমাটা যখনই সুযোগ পাবে তখন দেখে ফেলবেন। আচ্ছা, এই মুভিতে এমন কিছু ইমোশনাল মোমেন্ট আছে যা দেখে সিনেমা হলে দর্শকের মানসিক ঝামেলা হচ্ছিল, লাইক টেনশন ফিল হচ্ছিল। দর্শক হিসেবে আপনি যখন দেখছিলেন সিনেমাটা, আপনার মধ্যেও কি এরকম মানসিক ঝামেলা বা উথাল পাথাল হয়েছিল? দেখেন, আমি তো চাই একজন আর্টিস্ট হিসাবে যাতে আমি যখন অনস্ক্রিন থাকবো কোনো না কোনোভাবে আসলে আমি যাতে তাদেরকে ইমোশনালি কানেক্ট করতে পারি, একটু ঝামেলা যাতে হয়। তা না হলে তো আমি আসলে আমার কাজটা হয়তো বা ঠিক করে করতে পারি না যদি এমনটা না হতো। তো আমাদের জায়গা থেকে আসলে চেষ্টা ছিল একটা মিনিংফুল কাজ দর্শকের কাছে তুলে ধরা, দর্শক যাতে ইমোশনালি কানেক্ট করতে পারে এবং ভাবতে পারে আমরা আসলে যেই বার্তাগুলো এই সিনেমার মাধ্যমে দিয়েছি আমাদের আশেপাশে কী কী ঘটে যাচ্ছে এবং সেটা নিয়ে আমাদের কী কী করা উচিত, সেই ব্যাপারগুলো নিয়ে যাতে আমরা আবারও ভাবতে পারি। এবং সিনেমা অনেক বড় একটা মাধ্যম এবং এই মাধ্যম দিয়ে অনেক বড় একটা শ্রেণীকে, অনেকজন মানুষ, অনেক অডিয়েন্সকে ইম্প্যাক্ট করা যায়। এবং আমরা চেয়েছি, আমি নিজে ব্যক্তিগতভাবে চেয়েছি আমার প্রথম সিনেমা এমনই হবে যেটা দিয়ে অনেক মানুষ ইম্প্যাক্টেড হয় এবং তারা ভাবে যে কোথায় আসলে ভুলটা হচ্ছে। আপু আপনি একবার বলেছিলেন যে এই ক্যারেক্টারটা যখন এই চরিত্রটা বা এই গল্পটা যখন শুনেছেন যে আপনি করতে চেয়েছিলেন, কিন্তু আপনার চোখের সামনে কি তখন এটা মানে আসে নাই যে চরিত্রটা এত কঠিন যে আমি আসলে কিভাবে সম্ভব করব? আমি একটু সময় নিয়েছিলাম ভাবার জন্য যে আদৌ আমি পারবো কিনা, বাট যখনই আমি পুরো গল্পটা শুনি আমার মনে হয়েছে আসলে এইরকম একটা গল্প যে কোনো অভিনয় শিল্পীর জীবনে হয়তো বা একটা দুটাই আসে এবং আমার এটা হাতছাড়া করা ঠিক হবে না। আপু আপনার মা দেখেছে সিনেমাটা? ভেরি আনফর্চুনেট, ওনারা এই মুহূর্তে আমার ফুল ফ্যামিলি দেশের বাইরে আছেন। ওনারা 27 তারিখে ল্যান্ড করবেন এবং আসার পর তাদেরকে নিয়ে আমি অবশ্যই সিনেমা হলে যাব। আপনার রিলেটিভস কেউ দেখে মানে সত্যি সত্যি ফোন দিয়ে কান্নাকাটি করেছে যে তুমি কি এমন চরিত্র কেন করেছো? হ্যাঁ, আমার মামা মামি তারা হচ্ছে গিয়ে চট্টগ্রামে দেখেছে এবং ওখান থেকে ফোন করে বলছে যে তুমি এত কঠিন কাজ না করলেও পারতা। তারা এবং হলে সবাই আসলে হল থেকে যখন বেরোচ্ছে সবাই কাঁদছিল, তো ওনারা বললো যে নেক্সট টাইম এরকম কাজ করো না, তুমি আরেকটু নর্মাল কাজ করতে, তোমাকে হাসি খুশি দেখতে চাই অনেক বেশি। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।